পবিত্র কোরআন শরীফ খোলার পরে কিন্তু আমরা একটি সূরা পাই, যে সূরাটির নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন। উম্মুল কোরআনের অর্থ হলো 30 পারা কোরআনের জননী। যেখানে 30 পারা কোরআনের জননী বলা হয়েছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে 30 পারা কোরআন শরীফের মধ্যে যতগুলা সূরা আয়াত রয়েছে, সমস্ত সূরা আয়াতের মা বলেন সূরা ফাতিহা শরীফ। যদি সূরা ফাতিহা শরীফ সমস্ত সূরা কালামের মা হয়ে থাকে, তাহলে এখানে বাপের একটা পরিচয় থাকার দরকার। সেই পরিচয়টাও আমাদের সামনে আছে, হয়তো আমরা ভাবতে চিন্তা করতে আমাদের মধ্য থেকে একটু দূরত্ব হয়। সেটা হচ্ছে সূরা ইখলাস। এটার ব্যাখ্যায় আসছে আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি কারো হইতে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তিনি কারো মুখাপেক্ষী নন। এটাই হচ্ছে সূরা ইখলাসের একটি ব্যাখ্যা। এখানে আমাদের বোঝার দরকার আছে। সূরা ইখলাসের শুরুতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আবার কোনো কোনো জায়গার মধ্যে একক বলা হয়েছে, কিন্তু আমরা যে কথাটা আমরা বুঝবো সেটা হচ্ছে ওয়াহাদ। ওয়াহাদের শব্দটিকে যারা আরবি পড়েন বা আরবি ব্যাখ্যা ট্রান্সলেশন করেন, তারা আপনারা পাবেন ওয়াহাদের শব্দটি হলো অধরাকে বোঝানো হয়েছে। যেমন আগুন ও বাতাস, দুটোকে ধরা যায় না, খণ্ডন করা যায় না। তার পাশাপাশি পানির অংশও রয়েছে। আগুন, পানি, বাতাস, তাদেরকে ধরা যায় না, অধরাকে ওয়াহাদ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে বহু বচন পরিচয়। ওয়াহাদ শব্দের অর্থ হলো বহু বচন। উসামাদ শব্দের অর্থ হলো এক বচন। তিনি এক, অদ্বিতীয়, তার মানে দ্বিতীয় আরেকজন কেউ নেই। এখানে বোঝানো হচ্ছে তিনি এক, অদ্বিতীয়, তার উপরে আরেকজন কেউ নেই। তাহলে আমরা দুটো জিনিস এখন বুঝতে পারলাম। ইখলাসের ভিতরে সূরা ইখলাসের মধ্যে বোঝা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, মানে বহু বচন। যেমন এই যে একটা দরবার, এই দরবারের মধ্যে আমি একজন এখানে বসে রয়েছি, সকলকে মিলিত বা সকলের পরামর্শ অনুযায়ী একটা কর্মের সিদ্ধান্ত নিলাম। এখানে আহাদের বহু বচন, আহাদের একটা পরিচয়, বহু বচন। এখানে একাধিক বচন বোঝানো হয়েছে। আর উসামাদ মানে হলো এক, অদ্বিতীয়, যিনি যা সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তের পরে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত থাকবে না। ভালো হোক আর মন্দ হোক, সে সিদ্ধান্ত রাইট আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এখানে উসামাদের পরিচয় আসে। যাই হোক, কার ব্যাখ্যা কার জ্ঞান যেভাবে আছে সেভাবে আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমরা এখানে কি পাইলাম? এখানে সূরা ইখলাসের ভিতরে বহু বচন আর এক বচন দুইটাকে আমরা বোঝার চেষ্টা করলাম। কে কতটুকু বুঝছে এটা যার যার ব্যাপার। এই দুইয়ের পরে আমরা চলে যাব এবার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস দুইটাকে। সূরা ফাতিহা শরীফকে বোঝানো হয়েছে সূরা ফাতিহা শরীফকে বোঝানো হয়েছে উম্মুল কোরআন, 30 পারা কোরআনের জননী। আর সূরা ইখলাসের মধ্যে বোঝানো হয়েছে তিনি এক, অদ্বিতীয়, তিনি ব্যতীত অন্য কেউ নাই, তিনার উপরে দ্বিতীয় কেউ থাকতে পারে। তিনি সিফাতের পরিচয়, আল্লাহর সিফাতের পরিচয়। তিনি কারো হইতে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, কারো মুখাপেক্ষী নন, তিনার মুখাপেক্ষী কেউ নন, তিনার মুখাপেক্ষীও কেউ নন, তিনি এক, অদ্বিতীয়, তিনাকে পরিচয়। তাহলে এক জায়গায় আমরা মার পরিচয় পেলাম, আরেক জায়গার মধ্যে বাপের পরিচয় পেলাম। ওই যে আমি আগে বলছিলাম বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কিন্তু কোরআন শরীফ খোলার পরে পড়ি না, আগে পড়া হয়েছে। তাহলে এই শব্দটি আমি কোত্থেকে পাইলাম? যদি আমার বাপকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ না করতেন, আমার মাকে যদি মিলিত না করতেন, তবে আমার জন্ম হইতো কোত্থেকে? ঠিক তদ্রূপ আমার বাপের আদর্শের মধ্য থেকে আমার মা দূষিত, সেই আদর্শের সন্তান আমিও, আমরা যারা পৃথিবীর মধ্যে আসতেছে। এই জন্যে বলা হয়েছে বাপের একজন পিতার মাধ্যম দিয়ে আল্লাহ ও রাসূলের পরিচয়, তবে তিনি আল্লাহ রাসূল নন। কারণ তিনার মধ্য থেকে হয় আমার মা শিখিয়েছেন আগে, অথবা তিনি আমাকে শিখিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে বলা হয়েছে আল্লাহ তোমার নামে শুরু করলাম। দ্বিতীয়বারে বলা হয়েছে তুমি বরকতময়, তোমার বরকত দান করো। যিনার নামে শুরু করা হয়েছে তিনার থেকে আবার বরকত চাওয়া হয়েছে। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝে নিচ্ছি, যিনাকে স্মরণ করা হয়েছে তিনার সাহায্য ও বরকত কামনা করা হয়েছে। এই সাহায্য ও বরকতের জায়গাতে হলেন আমার পিতা। আমার পিতা আমাকে কি বুঝিয়েছেন?
তুমি আল্লাহর নামে চলো, আল্লাহর কাছে সাহায্য কামনা করো। সেই ক্ষেত্রে পিতার মাধ্যমেই হলো আমার আল্লাহ ও রাসূলের পরিচয়। আমার পিতার মধ্যে আগে অর্জন হয়েছে আল্লাহর পবিত্রতা, রাসূলের ভালোবাসা। সেই পবিত্র ভালোবাসা আমার মধ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন আমার পিতা। যতটুকু আমি বিশ্বাস করেছি ততটুকু আমার মধ্যে অর্জন হয়েছে। সেইখানে আমরা বুঝতে পারি এখানে একজন পিতার সমতুল আরেকজন পিতা হইতে পারে না। যেমন আমার পিতা গরিব হোক, ধনী হোক, ভালো হোক আর মন্দ হোক, আমার পিতাই আমার পিতা। আমার পিতার মতো আরেকজন পিতা কেউ হইতে পারে না। এই পিতার মাধ্যম দিয়ে আমি যেটা পেয়েছি এটাই আমার জন্য মহান। যদি আমার পিতা যদি গরিবও হয়, আরেকজন পিতাকে যদি ধনী একজনকে যদি কেউ বলে তুমি তাকে পিতা স্বীকার করো, কোনোদিন আমি করব না। এখানে হলো ঈমান বিশ্বাসের একটি অংশ। এই পিতার মাধ্যম দিয়ে হলো আমার আল্লাহ ও রাসূলের পরিচয়। সেই ক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, সেটা যে পৃথিবীর জমিনে আপনি যতদিন বাচ্চা আছেন, আপনার পিতা মাতা যতদিন বাচ্চা আছে ততদিন পিতা মাতার প্রতি সম্মান শ্রদ্ধা রাখুন। পিতা মাতা যদি আপনার থেকে কম বুঝে আপনি চুপ থাকুন এবং তাদের আদর্শ মানিয়ে চলার চেষ্টা করুন। সবসময় পিতা মাতা উপরে থাকে না, শিক্ষা জ্ঞান অনুযায়ী কখনো কখনো সন্তানেরাও উপরে থাকতে পারে। সুতরাং পিতা মাতাকে সম্মান করা, ইজ্জত করা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। পিতা মাতা যতদিন পৃথিবীর মধ্যে বাচ্চা থাকে ততদিন পর্যন্ত সন্তানের জন্য মহাসম্পত্তি। যদি পিতা মাতা দুনিয়ায় ছেড়ে চলে যায়, কোনো একজন চলে যায়, সে কি হারাইলো, কি ছিল, সেটা তখনই সে অনুভব করতে পারে। সে অনুভব আসার আগে আমরা পিতা মাতাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবো। এই ভালোবাসার মাধ্যমে তিনার আশীর্বাদে কামনা, তিনার মধ্য থেকে আমরা আশীর্বাদ লাভ করতে পারবো। এবং একটা জিনিস আমরা সব সময় চিন্তা করব, আদর্শ ছাড়া পিতা মাতাকে অবশেষে, তার মানে তিনি পিতা মাতা, যে পিতা মাতাগণ এই দুনিয়ায় সারিয়া রুহের জগতে চলে যাবে বা পরলোক গমন করবে, সেই জায়গাটার মধ্যে আল্লাহ সাক্ষী দিয়েছেন ওলি আল্লাহ ঘন, আল্লাহর বন্ধুগণ, আল্লাহর নেকি বান্দাগণ রিজিক প্রাপ্ত হন, রিজিক পাঠানো হয়। এই রিজিক প্রাপ্ত, রিজিক পাঠাতে হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত লাগবে, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কোনো সন্তানে অর্জন করতে পারেন, তাহলে আপনার পিতা মাতা দুনিয়ায় তো আপনার খেজমত পাবে, মৃত্যুর পরেও আপনার খেজমত পাবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনাদের কাছে না আসে, শুধু নামাজ আর রোজা নিয়ে ব্যস্ত থাকেন, কোরআন আর দোয়া নিয়ে ব্যস্ত থাকেন, আপনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আসবে না। আপনার মা আপনাকে বুকে নিয়ে কাঁদবে, ভালোবাসবে, চুমা দিবেন, কিন্তু মৃত্যুর পরে আপনি মসজিদে যায় নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ সাক্ষী দিয়েছেন, অন্নদানতার মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট আমি আল্লাহ পাক হয়ে থাকি, যার মাধ্যমে আত্মার শান্তি মিলে থাকে। এই আত্মার শান্তি মিলাইতে হলে অন্নদানের দিকে খেয়াল করতে হবে, মিলাতে দোয়া কিয়ামের দিকে খেয়াল করতে হবে, গরিব মিসকিনের দিকে খেয়াল করতে হবে। এই ধারাতে যদি আমরা আমাদের পিতা মাতাগণকে সম্মান শ্রদ্ধা করতে পারি, সেই শ্রদ্ধার মধ্যে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ছাড়া পিতা মাতা কেন বিন্দু প্রাণীরও পয়দা হয় নাই। সেই ক্ষেত্রে আমি, আমার পিতা মাতা এক ভাগে, আমি হলাম একভাবে, ভাই বোনের একভাবে, কিন্তু সকল সৃষ্টিটাই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের উসিলা। তিনি আমাদের ইহুকালের গার্জিয়ান, পরকালের গার্জিয়ান, ইহুকালের অভিভাবক, পরকালের অভিভাবক। তিনার প্রতি সম্মান মর্যাদা রাখবো, সেই সম্মান মর্যাদা আমার পিতা মাতার প্রতিও আসবে। এই ধারাতে আমরা চলার চেষ্টা করব। আমার আম্মার মৃত্যুবার্ষিকী আজকে 29শে সেপ্টেম্বর 2025। এই ধারাতে এই ভিডিওটা পোস্ট করলাম আপনাদের উদ্দেশ্যে। আমার আম্মার জন্য দোয়া সকলের পক্ষ থেকে কামনা। আপনাদের পিতা মাতার প্রতি আমার দোয়া রইল। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।